কোলাঘাটের বিভিন্ন গ্রামে এখনো জমে রয়েছে জল। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়াতে ক্ষিপ্ত হয়েছে গ্রামবাসীরা। 116 নম্বর জাতীয় সড়ক অবরোধে সামিল হন। এবার ব্যাপক যানজট সৃষ্টি হয়। কোলাঘাট ব্লকের তাখালা, নহলা, মান্দার, গাছিয়া, সাগরবার সহ বিভিন্ন গ্রামে এখনো জমে রয়েছে জল। প্রশাসককে বারবার জানানোর পরেও মেদিনীপুর ক্যানেল দিয়ে জল বার করার কোনো ব্যবস্থা করেননি। কোলাঘাট এবং শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিওকে বারবার জানিয়েও কোনো সুরাহা না হওয়াতে গ্রামবাসীরা কোলাঘাটের রামকো সিমেন্ট ফ্যাক্টরির কাছে মেচেদা হলদিয়া 116 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। সমস্যা স্যার, আমাদের আজ থেকে প্রায় 4-5 বছর আগে থেকে প্রত্যেক বছরই আমাদের এই জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকার জন্য আমরা আমাদের এই সাগরবাড়, আমলহান্ডার কিছু অংশ আর সেপাশে সিদ্ধা, তাহালা, মানে সাগরবাড়ের নহলা, বিশেষ করে নহলা, তাহালা, ঘোলা, বৃন্দাবনচক, ফরিদবহলা, মান্দারগেছা সব সময় জলের নিচে ডুবে আছে। আজ থেকে আমরা 10 দিন আগে, অর্থাৎ নয় 10 দিন নয় 20 তারিখে আমরা বিডিও সাহেবকে একটা এই খালটা কাটিয়ে দেওয়ার জন্য আমাদের কোলাঘাটের বিডিও সাহেবকে উনি আমাদেরকে কথাও দিয়েছিলেন। এরপর আমরা জিএম, আমাদের ইরিগেশন সবাইকেই আমরা বারবার ধরে চিঠি করেছি। ওনারা বারবার ধরে শুধু বলেন আমরা কাটিয়ে দিব, এই ব্যবস্থা নিচ্ছি। গতকালও আমরা পর্যন্ত করছিলাম, বলে দিয়েছিলাম, আর ওনারাও কথা দিয়েছিলেন যে আজকে সকাল থেকে কাটানো হবে, এই খালটাও পর্যন্ত কাটানো হবে। কিন্তু এখনও পর্যন্ত আজকে এখন প্রায় 12টার বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত অঞ্চলের তাহালা গ্রাম, নহলা গ্রাম, মান্দারগেছিয়া, ফরিদবহলা এসহ বৃন্দাবনচক, ভেতরে ঘোলা প্রায় 8-10টা গ্রাম আজ 1 মাস জলের তলায় ডুবে বসে আছে। আমরা কোলাঘাট বিডিওকে জানিয়েছি, পিডিসিএলকে জানিয়েছি, তারা কথা দিয়েছিল সম্ভবত আজ সকালে এখানে মেদিনীপুর ক্যানেল এবং NH 41-এর ধারে যেখানে যে বাঁধ আছে ওইটা কাটাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে মেশিন এবং সেই মেশিনের ড্রাইভার এসে দাঁড়িয়ে আছে। আমরা 9টা থেকে এখানে এসে উপস্থিত হয়েছি, ফোন করেছি। ফোন করতে চাটরা ভিডিও বলল, আমি জিএমকে বলছি, এখানে কোলাঘাটের যিনি জিএমের সঙ্গে যিনি তার আধিকারিক আছে, যিনি দায়িত্ব আছেন, তার সঙ্গে যখন কথা আছে তিনি বলছেন আজকে রবিবার, আজকে সম্ভব নয়, কালকে কোলাঘাট ভিডিওকে লিখিত দিলে তারপরে ওই জিনিসটা নিয়ে ভাববেন। আমরা আজ দীর্ঘদিন এতদিন এক ছাতি জলে, এক কোমর জলে আমরা বাড়ি থেকে ছেলে মেয়ে নিয়ে আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা আর কতদিন থাকবো? ইমার্জেন্সি আছে, পেশেন্ট আছে, বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় যাবে, এটা একটা অসুবিধার সম্মুখীন হচ্ছে, তাই তো? এবার ঘটেছে রাস্তা ছেড়ে আপনার দরকার অফিসে চলুন, অফিসে কি অবরোধ করুন, অফিসে বলে তারা